বাংলাদেশের সবচেয়ে এখন রাস্তা চলাচলে যে সমস্যা সৃষ্টি করছে এই যে ইভি বাইকগুলো, অর্থাৎ যেগুলো ব্যাটারি চালিত অটোরিক্সা। অটোরিক্সা তো না, রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা সেগুলো, এবং এই যে এই সিএনজি রাস্তার মধ্যখান দিয়ে যায়। অনেক বাইকার আছে তারা লেন বুঝে না, বাইক না, অনেক ড্রাইভার আছে তারা লেন বুঝে না। এই যে মধ্যখানে দাগ 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 কেন দিতে সেটাও তারা বোঝে না। এরা মনে করে কি এই দাগ দাগ দাগটা দিয়েছে এটা হচ্ছে রাস্তার মিডিল। আজ হচ্ছে 26 এপ্রিল 2024। খুব গরম। তীব্র গরমের কারণে মানুষ আসলে স্বস্তিতে বাড়িতেও থাকতে পারছে না, কারণ যাওয়া আসা করছে লোডশেডিং, প্রচুর লোডশেডিং। তবে লোডশেডিং হইলেও বা তাপ বাড়লেও সেটা গ্রাম অঞ্চলে তুলনামূলক কম মনে হচ্ছে। গ্রাম অঞ্চলে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও মনে হচ্ছে যে 32-33। কারণটা হচ্ছে বাতাসের কারণে, প্রচুর বাতাস আছে। আপনি যদি বাইরে রাস্তায়, গ্রাম অঞ্চলে বাইরে রাস্তায় গাছের নিচে বসে থাকেন তাহলে আপনার মনে হবে যে 32-33 ডিগ্রি তাপমাত্রা, এবং বাতাসের কারণে আপনি বেশ স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। বরং আপনি যদি ঘরের ভেতরে থাকেন তখনই আপনার গরম বেশি মনে হবে, যদি লোডশেডিং হয় বা বিদ্যুৎ না থাকে। কারণ বাড়ির ভিতরে তো বাতাস যাওয়া আসা তেমন করতে পারে না, বিশেষ করে ঘরের ভিতরে। এই যে দেখেন, এর ফলে কিন্তু আপনার যে পানীয় আছে, অর্থাৎ আমরা সুগার কেন জুস বলি বা ওয়াটারমেলন, তরমুজের জুস বলি, সেগুলোর চাহিদা কিন্তু বাড়ছে। বা অন্যান্য যে ঠান্ডা পানীয়গুলো আছে যেগুলোকে আমরা সফট ড্রিঙ্ক বলি, সেগুলোরও কিন্তু প্রচুর চাহিদা বেড়েছে। তবে মনে হয় যেটা প্রতিনিয়ত নিউজে দেখা যায়, কোকাকোলার ডিমান্ড কমে গেছে, মানুষ এখন কোকাকোলা খায় না, অথবা ওই যে বয়কট ইস্যুতে। তবে কোকাকোলা ব্যতীত অন্যান্য যে সফট ড্রিঙ্কগুলো আছে, পানীয়গুলো আছে, সেগুলো মানুষ খাচ্ছে, বিভিন্ন ধরনের জুস খাচ্ছে। এবং এর ফলে কিন্তু মানুষের চলাচল কিছুটা কমেছে। কারণটা হচ্ছে যে মানুষ আসলে বাড়িতে বা খেতে বেশি কাজ করছে। যেমন এখন ভুট্টার ফসল তোলার সিজন, সময়, তো অনেকে এখন ভুট্টা গাছ থেকে আনছে এবং এটাকে আবার মেশিনে মাড়াই করতে হয়। মেশিনে মাড়াই করার পরে এগুলো তখন যারা এগুলো কেনে তাদের বিক্রি করতে হয়। মূলত যারা কেনে তারা এগুলো বস্তা বন্দি করে পাইপে নিয়ে চলে যায়। কিছুদিন আগে ভুট্টার দাম তেমন বেশি না হলেও এখন কিন্তু বেশ চড়া থাকে। আমের ফলন কিন্তু এবার উত্তরবঙ্গে খুবই কম। কারণটা হচ্ছে যখন আমের মুকুল এসেছে
তখন বাংলাদেশের উত্তরাঞ্চলে হঠাৎ করে বাতাস এবং বৃষ্টি হয় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। তো সে কারণে মুকুল ধরে গেছে, ধরে যাওয়ার কারণে আমের ফসল এবার তুলনামূলক খুবই কম। অন্যান্য জেলাগুলোতে কী অবস্থা বা অন্যান্য অঞ্চলগুলোতে আমের ফল কী সেটা বলা মানে বলতে পারছি না, জানা নেই। তবে উত্তরাঞ্চলে আমের ফলন খুবই কম। আসলে মানুষ এখন যে হারে গাছপালা কাটছে, গাছপালা কাটার কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যে পরিবেশে ব্যাপক পার্থক্য চলে এসেছে। এই সময়ে মূলত এত তাপ থাকে না, বৃষ্টি হয়, মানে তাপ থাকলেও হয়তো বা একদিন 2 দিন বা 3 দিন থাকলেও এই তাপমাত্রা, তারপরে আবার একটু এক পশলা বৃষ্টি এসে শীতল করে দিয়ে চলে গেল। কিন্তু টানা এইটাই মোটামুটি 1 মাস ধরে কোথাও কোনো বৃষ্টি নেই। এদিকে আবার আবুধাবি, দুবাই এই শুরু করে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে, বৃষ্টি তো না মহাবৃষ্টির মতো অনেক বৃষ্টি হয়ে মরুভূমির মতো জায়গাগুলোতে বন্যার সৃষ্টি করেছে। হয়তো আমরা যারা মোটামুটি বৃষ্টিপ্রবণ এলাকায় বাস করি সেগুলোতে খরা দেখা দিচ্ছে, অর্থাৎ বৃষ্টি পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তো এইগুলো নানাবিধ সমস্যা হচ্ছে। আশা করি যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান চলে আসবে। তো আমরা চাই এই অস্বস্তির হাত থেকে যাতে পৃথিবীর মানুষ মুক্তি পায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য আমার আদায় করতে মুসল্লিগণ, যদিও এখনো পর্যন্ত কোনো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না, বৃষ্টি আসবে কিনা। আমরা প্রায় বীরগঞ্জের কাছাকাছি চলে এসেছি, আর 1-2 মিনিটের মধ্যে আমরা পীরগঞ্জ শহরে, উপজেলা শহরে প্রবেশ করব। কালো এই কালো ধোয়া, এই কালো ধোয়ার গাড়ি কতদিনেই সরকার নিষেধ করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও রাস্তায় কালো ধোয়া চলছে। মানুষ আসলে সবসময়